আসসালামু আলাইকুম। ফিগমা সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলমগীর হোসেন। আপনারা দেখছেন ডিজাইন মাইন্ড ইউটিউব চ্যানেল। গত পর্বে আমরা কথা বলেছিলাম ফিগমার রেক্ট্যাঙ্গেল টুল, লাইন টুল, পলিগন টুল, এরপর স্টার টুল, এরপর হচ্ছে প্লেস ইমেজ টুল নিয়ে। আপনারা যদি গত পর্বে ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়া আপনার যদি ইউএক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, টেক রিলেটেড বিষয়ে আগ্রহ থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখন থেকে আমি প্রতিদিনই এই রিলেটেড ভিডিও আপলোড করব। তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই। আমি আমাদের এই ফিগমাটা ওপেন করি। আমি এখান থেকে ফিগমা ওপেন করলাম। এরপর আমাদের যে ডেমো ফাইলটা আছে আমি সেই ডেমো ফাইলটা ওপেন করি। আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। গত পর্বে আমরা কথা বলেছিলাম রেক্ট্যাঙ্গেল টুল, লাইন টুল, অ্যারো টুল, ইলিপস টুল, এই বিষয়গুলো নিয়ে। আজকে আমরা কথা বলবো পেন টুল এবং পেন্সিল টুল নিয়ে। গত পর্বে আমরা যে টুলগুলো দেখছিলাম, এই টুলের বাইরে যদি আমাদের কখনো কোনো শেপ নেওয়ার প্রয়োজন পড়ে, সেই শেপগুলো হচ্ছে আমরা আমাদের পেন টুল এবং পেন্সিল টুল নিয়ে তৈরি করতে পারবো। মানে রেক্ট্যাঙ্গেল, লাইন, এই টাইপের শেপের বাইরে যে কাস্টম শেপগুলো নেওয়ার প্রয়োজন পড়বে আমাদের ডিজাইনের, সেটা কার্ভ শেপ হতে পারে, কিংবা যে কোনো এক পাশ কার্ভ হতে পারে, আরেক পাশ একটু আঁকাপাকা হতে পারে। এই টাইপের শেপ, মানে একটু কার্ভি টাইপের শেপ অথবা একটু আঁকাপাকা শেপ, এই টাইপের শেপ যখন আমাদের নেওয়ার প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা পেন টুল কিংবা পেন্সিল টুল ব্যবহার করব। কেননা আমাদের কিন্তু অলরেডি কিছু টুলস দেওয়াই আছে। এই টুলস দিয়া কিছু শেপ কিন্তু তৈরি করা যায়। এর বাইরে যে আঁকাপাকা শেপগুলো আমাদের তৈরি করতে হবে, সেগুলো তৈরি করার জন্য হচ্ছে আমাদের এই পেন টুল এবং পেন্সিল টুল। এক কথায় যদি আমি বলি, যেখানে কোনো টুলসের বাধ্যকতা থাকবে না, মানে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো শেপ তৈরি করতে পারবেন, সেই কাজটাই মূলত করা হয় পেন টুল এবং পেন্সিল টুলের মাধ্যমে। কেননা অন্যান্য যে টুলগুলো আছে লাইক রেক্ট্যাঙ্গেল, লাইন, এগুলো দিয়ে কিন্তু একটা স্পেসিফিক কাজ করা যায়। আপনি এর বাইরে কিন্তু আর অন্য কোনো নিজের মতো করে কোনো শেপ কিন্তু তৈরি করতে পারবেন না। তো পেন টুল এবং পেন্সিল টুল দিয়ে এই কাজটা কিন্তু আপনি খুব সহজে এবং স্মুথলি করতে পারবেন। আমি কিছু উদাহরণ আপনাদের দেখাইতেছি যে পেন টুল দিয়ে মূলত কী কাজ করা যায়। আমি গুগলে চলে আসি। আমি সেটার জন্য আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারটা আমি ওপেন করি। এরপর আমি এখানে কার্ভ শেপ ল্যান্ডিং পেজ নামে, দেখেন আমি পূর্বে মনে হয় সার্চ দিয়েছিলাম, এখানে অলরেডি একটা আছে, তো আমি এটা লিখে সার্চ দিই। এরপর আমরা এখান থেকে ইমেজে চলে আসছি। দেখেন এখানে কিছু কার্ভ টাইপের শেপ চলে আসছে। দেখেন এই যে এই শেপটা, এরপরে এই যে শেপটা আছে, দেখেন এই টাইপের শেপ যদি আমাদের তৈরি করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমাদের পেন্সিল টুল কিংবা পেন টুল দিয়ে আমরা তৈরি করতে পারবো। এরপর এই যে কিছু শেপ আছে, এরপর এই যে কিছু শেপ, এই ধরনের শেপ, যদিও এটা আমাদের ইউআই ডিজাইন রিলেটেড না, জাস্ট এটা যেহেতু আসছে তাই আমি উদাহরণ হিসেবে দেখলাম। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। তো এই টাইপের কার্ভ যে শেপগুলো আছে এগুলো হচ্ছে আমরা এই পেন টুল দিয়ে তৈরি করতে পারবো। আমি শুধু একটু স্ক্রল করে নিচের দিকে যাই, দেখে আরও কিছু আসছে কিনা। এই যে শেপগুলো আছে, ওকে। তারপর এই যে শেপগুলো আছে, এটা আমরা চাইলে সার্কেল টুল দিয়েও করতে পারবো। সার্কেল টুলটা দিয়ে একটু মডিফাই করে এইভাবে করতে পারবো, অথবা চাইলে আমরা পেন টুল অথবা পেন্সিল টুল দিয়েও করতে পারবো। এই যে একবারে সুন্দর একটা উদাহরণ দেখেন। এটা হচ্ছে মূলত এই যে আমরা যে শেপটা বানাইছি, এই শেপটা হচ্ছে পেন টুল দিয়ে করা। আপনি পেন টুল অথবা পেন্সিল টুল, মানে দুটোটা যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমারও একটা ডিজাইন রয়েছে পেন টুল দিয়ে করা, আমি সেই ডিজাইনটা একটু দেখাই। আমি নতুন একটা পেজে নিয়ে আসা যাই, নিউ ফাইলে চলে যাই। এরপরে আমি এখানে ব্রাউজ মোর রিসেন্ট ফাইলে সার্চ দেই। এরপর হচ্ছে এখানে আমি লিখি, আমি একটা ডিজাইন করছিলাম, সেটা হচ্ছে, আচ্ছা, আমি একটা ক্যাট রিলেটেড ডিজাইন করছিলাম, মেবি ক্যাট অথবা প্যাট অ্যানিমেল, হ্যাঁ প্যাট ফুড নামে একটা ডিজাইন করছিলাম। তো আমি ডিজাইনটা ওপেন করি। তো ওয়েবসাইট ডিজাইনে চলে যাই। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা ডিজাইন আছে। তো এই যে কার্ভ যে শেপটা, এখানে এসে এইভাবে যে ঢেউ যে শেপটা তৈরি হয়েছে, এই শেপটা মূলত পেন টুল দিয়ে তৈরি করা হয়। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি পেন টুল এবং পেন্সিল টুল কীভাবে কাজ করে। পেন টুল মূলত কাজ করে কতগুলো ডটের সমন্বয়। আমরা যখন পেন টুল দিয়ে কোথাও ক্লিক করবো, সেখানে একটা বিন্দু তৈরি হবে এবং সেই বিন্দু থেকে আরেকটা বিন্দুর মাঝখানে যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা কানেক্ট হবে হচ্ছে দুইটা বিন্দুর সমন্বয়ে। লাইক আমি যদি প্রথমে এক জায়গায় একটা ক্লিক করি, এরপর আরেকটা জায়গায় যে ক্লিক করি, তাহলে এই দুইটা বিন্দুর যে অ্যাডজাস্টমেন্ট, মানে দুইটা বিন্দু সমন্বয় হবে হচ্ছে একটা লাইনের মাধ্যমে। এইভাবে হচ্ছে পেন টুল কাজ করে। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। আমি প্রথমে এখানে একটা পেন টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে পেন টুল দিয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছি এখানে একটা গোল একটা সার্কেল তৈরি হয়েছে। এরপর আমি এই পাশে আরেকটা ক্লিক করলাম এবং ক্লিক করার পর দুইটা বিন্দুর জয়েনে একটা লাইন তৈরি হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লাইন তৈরি হয়ে গেছে। এরপর যদি আমি নিচের দিকে আরেকটা ক্লিক করি, তাহলে নিচের দিকে একটা সার্কেল বা বৃত্ত সেম আগের মতো তৈরি হবে। এরপর এই বৃত্ত থেকে পূর্ববর্তীর যে বৃত্তটা, এই দুইটা বৃত্তর মাঝখানে যে সমন্বয় বা কানেকশন, এটাই হচ্ছে পেন টুলের কাজ। এরপর আবার এইদিকে আমি একটা সার্কেল তৈরি করলাম। দেখেন এই সার্কেল থেকে এই সার্কেলের মাঝখানে যে কানেকশনটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে পেন টুলের মাধ্যমে হয়েছে। এরপর আমি উপরে আরেকটা ক্লিক করলাম।
তো বেসিক্যালি পেন টুলটা কাজ করে হচ্ছে কানেকশনের মাধ্যমে, মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু, আরেকটা বিন্দু থেকে আরেকটা বিন্দু, এইভাবে হচ্ছে পেন টুলটা কাজ করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেন টুলের মাধ্যমে একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করে ফেলেছি। তো এটা খুব একটা দেখা যাইতেছে না, আমাদের এখানে স্টক যে ওয়েটটা আছে এটা খুব কম, তো আমি এখানে বাড়াই দিলাম। এরপরে দেখেন এটা ভিজিবল হইতেছে, এটা ক্লিয়ারলি দেখা যাইতেছে। ওকে, এরপর আমি আরেকটা শেপ তৈরি করে দেখাবো। আমি এখান থেকে একটা, যেমন এখানে আমাদের যে পলিগন টুলটা আছে, এই পলিগন টুলটা ড্র করে দেখাবো। সেটা করার জন্য আমি আবার পেন টুল নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, এরপর এই পাশে একটা ক্লিক, এরপর শিপ প্রেস করে আমি ক্লিক করলাম। শিপ প্রেস করলে হচ্ছে আমাদের যে নিচের লাইনটা আছে এটা স্ট্রেট হবে, মানে সোজা হবে। এরপর এখানে একটা ক্লিক করলাম, এরপর উপরের দিকে একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা পলিগন শেপ তৈরি হয়ে গেছে। তো এইগুলো তো সব স্ট্রেট লাইন, এগুলো তো কোনো আঁকাবাঁকা শেপ নেই। তো কীভাবে আমরা আঁকাবাঁকা, আমরা কীভাবে কার্ভ শেপ তৈরি করব? তো কার্ভ শেপ তৈরি করার জন্য আমি আবার পেন টুল নেই, নেওয়ার পর প্রথমে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে শেপের যে ডিস্ট্যান্সটা, মানে আমি শেপটা কতটুকু রাখতে চাইতেছি বা কতটুকু কার্ভ করতে চাইতেছি, ওই পরিমাণ পর্যন্ত যাওয়ার পর আমরা আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাউসের যে লেফট বাটনটা আছে এটা কিন্তু ছেড়ে দেবো না, এটা আমরা চাপটা ধরে রাখবো। চাপটা ধরে রাখার পর মাউসটা আমরা সামনের দিকে নিতে পারি অথবা পিছের দিকে নিতে পারি। আমরা হাতটা যদি একটু এদিক সেদিক করি তাহলে দেখতে পারবো যে কার্ভ হচ্ছে। আমরা যদি মাউসটা মাউস প্যাডের উপরের দিকে একটু সরাই নেই, মুভ করি, তাহলে দেখা যাবে নিচের দিকে কার্ভ হচ্ছে। আর আমরা যদি মাউসটা মাউস প্যাডের নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখা যাবে উপরের দিকে কার্ভ হচ্ছে। এই যে দেখেন এটা কার্ভ হয়ে গেছে। এরপর যদি আমরা মাউসটা সাইডে দিই তাহলে আমাদের যে কার্ভ লাইনটা সেটা ড্র হবে। এরপর আমরা এখানে দেখতে পারতেছি দুই পাশে দুইটা লাইন বের হয়েছে, দুই পাশে দুইটা লাইন অথবা অ্যাঙ্কর পয়েন্ট বের হয়েছে। তো এই দুইটা লাইনের কাজ কি? এই লাইন দুইটা আমাদের যে কার্ভ শেপটা আছে এই শেপটাকে অ্যাডজাস্টমেন্ট করতে সাহায্য করে। এছাড়া আমাদের নিচের দিকে যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে আমাদের কার্ভ যে শেপটা আছে এটা ডিরেকশন দেয়, আমরা কোন দিকে কার্ভ করব, অথবা এই শেপটা যত বড় থাকবে তাহলে আমার কার্ভটা স্মুথ হবে। যদি নিচের দিকের যে লাইনটা আছে এই লাইনটা যদি আমি না রাখি তাহলে আমাদের যে কার্ভ শেপটা আছে সেই শেপটা আমাদের স্মুথ হবে না। তো আমি কি করব, আমি এই শেপটাকে যদি নাই করে দিই, মানে আমি শেপটাকে যদি ডিলিট করে দিই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল চাপ দিয়ে ধরে এটা ড্রাগ করে আমার এখানে মিলাই দিলে এটা নাই হয়ে যাবে। এরপর আমি আরেকটা ক্লিক করে যদি আরেকটা কার্ভ শেপ বানাই তাহলে আমি দেখতে পারবো যে আমার মাঝখানে যে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা স্মুথ হয় নাই। আমি এরপর ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার পর আমি যদি জুম দিই দেখতে পারবো এখানে আমার স্মুথ হয় নাই। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডার দিয়ে ফেরত আসি। তো আমি আবার পেন টুল নেই, পেন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যে লাইনটা ছিল সেই লাইনটা আমি আবার নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য কিবোর্ডে শিফট প্রেস করবেন, শিফট প্রেস করার পর এই সাইকেল থেকে এখানে মাউস ধরে ড্রাগ করলেই আরেকটা লাইন বের হয়ে যাবে। দেখেন এই লাইনটা আমার যত বড় থাকবে আমার শেপটা তত স্মুথ হবে। দেখেন এই যে এই পাশে যে স্মুথ কাজ হচ্ছে, দেখেন এখানে কিন্তু অটোমেটিক শো করতেছে শেপটা স্মুথ। আর যদি আমি এটা আবারও আগের মতো করে দিই তাহলে দেখেন আমার লাইনটা স্ট্রেট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু শো করছে যে আমাদের স্মুথ হবে নাকি লাইন সোজা হবে। সেক্ষেত্রে আমি আবারও শিফট প্রেস করে লাইনটা বড় করে নিয়ে আসি। এরপর আমি নিচের দিকে ক্লিক করলে দেখেন আমাদের শেপটা স্মুথলি কার্ভ হচ্ছে। এরপর যদি আমার এদিকে ক্লিক করে নিচের দিকে বাঁকা করি, দেখেন এখানে একটা কার্ভ শেপ তৈরি হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল জেড দাবার ব্যাগে আসি। আমি বলছিলাম যে এটার ফ্রন্ট সাইডের যে লাইনটা এটা কাজ আমি বললাম। এবার পিছন সাইডের যে লাইনটা দেখেন এটা দিয়ে হচ্ছে আপনি যে কার্ভটা আছে এই কার্ভটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে শেপটা স্মুথ হয় নাই অথবা আপনি যেদিকে বাঁকা করছেন তার বিপরীত দিকে বাঁকা করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আপনি মুভ করতে পারবেন আপনার কার্ভ শেপটা। ঠিক সেম প্রসেস এইখানেও দেখেন আপনি এটা দিয়েও কিন্তু এটা কিন্তু আপনি মডিফাই করতে পারবেন, আপনার যে কার্ভ শেপটা আছে এটা কিন্তু মডিফাই করতে পারবেন। আবার আপনার যদি মনে হয় না এখানে স্পেসটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে মাউস দেওয়া চাপ দেওয়া একটু নিচের দিকে টান দিলেই কিন্তু এটা আবার স্পেসটা কমে যাবে, বা যদি বড়ও করতে পারবেন, কিন্তু এটা কিন্তু মডিফাই করতে পারবেন আপনি আপনার মতো করে। তো এইভাবে হচ্ছে আমাদের পেন টুল কাজ করে। শুধু পেন টুল দেওয়া শেপ তৈরি করা হয়তো অনেক সময় কঠিন হয়ে যাবে, কেননা অনেক সময় হয়তো স্মুথলি পাবো না বা এটা অ্যাডজাস্টমেন্ট একটু ঝামেলা হবে। সেক্ষেত্রে কয়েকটা শেপের আমি যদি রেক্ট্যাঙ্গেল এবং পেন টুল দুইটা শেপ একসাথে সমন্বয় করে কোনো শেপ তৈরি করি তাহলে কিন্তু সেই শেপটা স্মুথলি হবে। আমি একটু আগে যে প্যাটার্ন মোলের একটা ডিজাইন দেখাইছিলাম যেখানে কার্ভ শেপটা আমি বানাইছি, তো এই শেপটা কীভাবে আমি তৈরি করছি সেই শেপটা আমি তৈরি করে এখান থেকে দেখাবো। তো সেটা করার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, রেক্ট্যাঙ্গেল টুল এখানে একটা ড্র করলাম। ড্র করার পর আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি আমার মতো করে একটা লাইন ড্র করব। তো আমি এর বাইরে একটা লাইন ড্র করলাম। ড্র করার পর এটার ভিতরে একটা ফিল কালার দিয়ে দেবো আমি। তো ফিল কালার হয়ে গেছে, এরপর আমি স্টক কালারটা ডান করে দিই। এরপর আমি দুইটা সিলেকশন করব একসাথে। সিলেকশন করার পর আমরা উপরে যে অপশনটা আছে এখানে চলে যাব। এরপর এখান থেকে আমরা ইন্টারসেক্ট সিলেকশনে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এভাবেই আমরা কয়েকটা শেপের সমন্বয়ে কিন্তু স্মুথলি সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবো। তো এভাবেই মূলত পেন টুল কাজ করে। এখন আমরা কথা বলবো পেন্সিল টুল নিয়ে। পেন টুল এবং পেন্সিল টুল দুটোটা একই ওয়েতে কাজ করে, তবে পার্থক্য হচ্ছে পেন টুল হচ্ছে আমরা মাউস দিয়ে ক্লিক করে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে জয়েন্ট হওয়ার মাধ্যমে কাজ করে।
কিন্তু পেন্সিল টুলটা কাজ করে পুরোপুরি ফ্রি হ্যান্ড ড্রয়িং। ফ্রি হ্যান্ড ড্রয়িং বলতে আমি যদি একটু সহজভাবে বোঝাই, আমরা যেমন একটা কলম নিয়ে খাতার ভিতরে দাগ দিতে পারি, সেটা যে কোনোভাবে কিন্তু আমি দাগ দিতে পারি, আঁকা বাঁকা দাগ অথবা সোজা দাগ। ঠিক পেন্সিল টুলটা ঠিক এইভাবে কাজ করে। এখানে কোনো ক্লিকের মাধ্যমে দুইটা পয়েন্ট জয়েন হওয়ার মাধ্যমে কাজ করে না। এখানে আপনি জাস্ট ফ্রি হ্যান্ড ড্র করতে পারবেন, মানে আপনি মাউসের বাটনগুলো চাপ দিয়ে ধরে এরপর মাউসটা আপনি যেভাবে নাড়াবেন ওইভাবেই আপনার শেপটা তৈরি হবে। এখানে দুইটা পয়েন্ট অথবা দুইটা বৃত্তের কোনো কানেকশন নাই। আমরা কলম দিয়ে যেভাবে ফ্রি হ্যান্ডে কাজ করতে পারি, ফ্রি হ্যান্ডে ড্র করতে পারি অথবা ফ্রি হ্যান্ডে দাগাদাগি করতে পারি, তো পেন্সিল টুলটা ঠিক সেম ওয়েতে কাজ করে। আমরা একটু স্ক্রিনে যাই দেখে আসি যে পেন্সিল টুলটা কীভাবে কাজ করে। তো আমরা এখান থেকে পেন্সিল টুলটা নিয়ে আসি। এরপর নিয়ে আসার পর দেখেন এখানে আমাদের পেন্সিল টুলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা দেখতে অনেকটা কলমের মতো, অথবা আমরা যে রেল ল্যাপে যে পেন্সিলটা ব্যবহার করি ঠিক সেম ওই পেন্সিলেরই ধরতে গেলে এটা ডিজিটাল ভার্সন। আমরা ঠিক সেম ওয়েতে কাজ করতে পারবো। আমরা জাস্ট কিবোর্ডে লে বাটনটা চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পর আমরা পেন্সিল অথবা কলমের মতো যেভাবে মাউসটা ড্রাগ করবো ঠিক সেভাবেই একটা করে শেপ তৈরি হবে। দেখেন এরপর আমি যদি এই শেপটা সিলেকশন করি, এরপর স্টপ ওয়েটটা এখানটা বাড়াই দিই, দেখেন এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। তো পেন টুল এবং পেন্সিল টুলের ভিতরে পার্থক্য এটাই, পেন টুল হচ্ছে পয়েন্ট অথবা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কাজ করে, আর পেন্সিল টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ড, মানে আপনি যেভাবে এটা ড্রাগ করবেন মাউস সেভাবেই কাজ করবে। এছাড়া বাকি সব কাজ পেন টুলের মতোই, মানে পেন টুল এবং পেন্সিল টুল দুটোটা দিয়ে সেম কাজই করা যায়, সেম ওয়েতে কাজ করা যায়, শুধু পার্থক্য হচ্ছে ড্র করার প্রসেসটা। এরপর ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ বানাবো, সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এদিকে একটা টান দিলাম, নিচের দিকে একটা টান দিলাম, এরপর নিচের দিকে, এরপর এখানে আমি মিলাই দিলাম। দেখেন আমাদের কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল শেপ হয়ে গেছে। এরপর একটু আগে আমরা পেন টুল দিয়ে যে শেপটা তৈরি করে দেখালাম, সেই শেপটা আমরা এখন পেন্সিল টুলটা তৈরি করবো। সেটা করার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেই। শেপ নেওয়ার পর এখান থেকে আমরা একটা পেন্সিল টুল নেই। পেন্সিল টুল নেওয়ার পর আমরা মাউসের লেফট বাটন চাপতে ধরে একটা শেপ ড্র করি, এরপর এখানে আমরা অ্যাডজাস্ট করে মিলাই দিই। এরপর আমি এটাকে একটা ফিল কালার দিই সিলেকশন করে। এখান থেকে আমরা একটা ফিল কালার দিলাম, এখান থেকে স্ট্রোক কালারটা নান করে দিলাম, এরপর দুইটা সিলেকশন করলাম, এরপর এখান থেকে ইন্টারসেক্ট সিলেকশন করলাম। দেখেন আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে। তো পেন টুল এবং পেন্সিল টুল আসলে উভয়ই সেম এবং সেম প্রসেসে কাজ করে, পার্থক্য শুধু ড্রয়িংয়ের প্রসেসে। আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কাজ করে, যেটা একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ডিস্ট্যান্ট, এটা কানেক্ট হয়ে একটা শেপ তৈরি হয়। আর পেন্সিল টুল হচ্ছে ফ্রি হ্যান্ড টুল, যেটা আপনি আপনার হাত যেভাবে ঘোরাবেন অথবা মাউসেরটা যেভাবে নাড়াবেন ঠিক সেভাবে একটা শেপ তৈরি হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।